জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। আগামী দিনে যারা নতুন বিনিয়োগ করবেন ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে মন দিব। বাসে যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমাদের শিল্প কলকারখানা আগে থেকেই যতটুকু গ্যাস পাচ্ছিল ততটুকু সক্ষমতা আমরা ধরে রেখেছি। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যদি পুরো দেশটির পুরো প্রয়োজন মেটাতে চাই তাহলে 4000 থেকে 4300 MMCFD গ্যাসের প্রয়োজন। যে পরিমাণ গ্যাস আমরা বাংলাদেশ থেকে এখন পাই আমাদের ভূখণ্ড থেকে, সেটার পরিমাণ হচ্ছে মোটে 1700 MMCFD। আর 900 MMCFD আমরা LNG ফর্মে আনি বাইরে থেকে। সরকার যদি এখন চায়ও যে আমি LNG আমদানির পরিমাণ বাড়িয়ে দিব, দ্বিগুণ করব, আমাদের সেই আর্থিক সক্ষমতা আছে, কিন্তু প্রযুক্তিগত সমাধানটা এই মুহূর্তে আমাদের কাছে নাই। কারণ রিগ্যাসিফিকেশন ইউনিট যেটা FSRO, সেটা এই দুইটাই। জ্বালানি মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে, সরকার উদ্যোগ নিচ্ছে আগামী দিনে ল্যান্ড বেসড FSRO করার জন্য, যাতে এই রিগ্যাসিফিকেশনের সক্ষমতা আমাদের বাড়ে। আর ভবিষ্যতে বাংলাদেশ তার জ্বালানি নিরাপত্তার জন্য LNG স্টোরেজ ফ্যাসিলিটিও তৈরি করবে। তাহলে হঠাৎ করে বৈশ্বিক মূল্যের উল্লম্ফনও আমাদের সেইভাবে অভিঘাত দিবে না। তো এই জন্য ওই সক্ষমতা অর্জন পর্যন্ত ইচ্ছা করলেও আমরা নাটকীয়ভাবে এটা বৃদ্ধি করতে পারবো না। কিন্তু আমি জানি জ্বালানি মন্ত্রণালয় যেভাবে তার গ্যাস সরবরাহের ম্যানেজমেন্ট করে, সেখানে ব্যক্তি খাতের শিল্প কলকারখানাগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তি খাতের শিল্প কারখানা। তো সেই জন্য জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদু ভাব, সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ। আর আগামী দিনে যারা নতুন বিনিয়োগ করবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের তো আমাদের সবারই সময় উপযোগী স্ট্র্যাটেজি নিতে হবে, কলাকৌশল নিতে হবে। সেই জন্য আমরা ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে মন দিব। সেরকম বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ আছে, সেগুলি আকৃষ্ট করার চেষ্টা করব। শিল্প প্লটগুলির মধ্যে 2টি প্লট নিয়ে উনি ওনার শিল্প স্থাপন করেছেন, আরও 2টি প্লট তিনি নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল ইত্যাদি ইত্যাদি সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্প প্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করব ইনশাল্লাহ। বাসে যতটুকু ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে যে এফেক্টটা পড়বে, সেটি পড়বে 50 জন বা 60 জন প্যাসেঞ্জারের উপরে। তো যাত্রী প্রতি টিকেটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের কোনো সুযোগ নাই। পণ্য মূল্যের উপরও এটার বিরাট কোনো অভিজ্ঞতা আসার সুযোগ নাই। ইনফ্লেশনের, মূল্যস্ফীতির প্রাথমিকভাবে যে কোনো ক্ষেত্রে মূল্যবৃদ্ধির পরে ইনফ্লেশনের একটা স্পেকুলেটিভ স্পাইক আসে, যে জল্পনা কল্পনা থেকে একটা মূল্যবৃদ্ধি। এই স্পেকুলেশনের ফাঁদে যেন আমরা কেউ না পড়ি, এদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি গণমাধ্যমের ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ জানাবো।